এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। রাজিবুল, ঈদের ছুটি কাটাতে মানুষের যে বাড়ি ফেরার প্রচেষ্টা সেটি কিন্তু এখন ঢলে পরিণত হয়েছে। সড়ক, মহাসড়ক সবখানে কিন্তু মানুষের চাপ বেড়েছে যানবাহনের চাপ। একটু যদি আপনাদের দেখাই, আমি রয়েছি চন্দ্রাতে, গাজীপুরে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাড়ির লাইন, সেটি কিন্তু একটির পিছনে আরেকটি লেগে আছে। এর কারণ হিসেবে বলতে পারি, এখানে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যাত্রীরা রাস্তার উপরে গাড়ি দাঁড় করিয়ে এক এক করে যাত্রী তোলা হচ্ছে, এবং এই কারণে কিন্তু পেছনের গাড়িটি যানজটের মধ্যে পড়ে যাচ্ছে। সকালে এই দৃশ্য এরকম ছিল না। সকালে পুলিশি তৎপরতা আরেকটু বেশি ছিল, তখন কিন্তু এখানে কোনো গণপরিবহন দাঁড় করাতে দেওয়া হয়নি। কিন্তু এখন সেই পরিস্থিতি একটু উল্টো দেখছি আমরা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ট্রাকের মধ্যে এই যাত্রী যারা আছে তারা উঠে বসেছে। হয়তো এই ট্রাকটি দৌড়ে নিয়ে ঢাকায় গিয়েছিল, ফেরার পথে কিন্তু এই ট্রাকের মধ্যে করেই মানুষ যাচ্ছে। অর্থাৎ যে যেভাবে পাচ্ছেন পথের ভোগান্তি মাথায় নিয়ে স্বজনদের কাছে ফিরছে। বহুদিন পর এই যে ঈদ, এই আনন্দ মূলত স্বজনদের সঙ্গে ভাগাভাগি করার যে চেষ্টা কিংবা তাদের যে ধরনের পরিকল্পনা, সবকিছু মাথায় নিয়েই কিন্তু ছুটছেন পরিবার স্বজনদের কাছে। একটু বলে রাখছি যে রাজধানীর পার্শ্ববর্তী গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ এইটি সমঘন অঞ্চল, এবং আজকে দুপুরের পর থেকে কিন্তু আস্তে আস্তে গার্মেন্টস গুলো ছুটি দেওয়া হচ্ছে, এবং যে কারণে শ্রমিকরা মহাসড়কে নেমে পড়েছে, অর্থাৎ তারা বাড়ি যাওয়ার চেষ্টা করছে। একটু বলে রাখছি, তাদের ভোগান্তির মধ্যে যেটি আমরা এখন পর্যন্ত পেয়েছি যে গাড়ি ভাড়া বেশি চাওয়া হচ্ছে, এবং কিছু কিছু প্রতারক শুনতে পাচ্ছি আমরা অভিযোগ যে তাদের কাছ থেকে গাড়ি, আসলে এসি গাড়ি কিংবা ভালো মানের গাড়ির কথা বলে টিকিট বিক্রি করলেও তারা কিন্তু এখন সেই মানের গাড়ি পাচ্ছে না। এবং অনেকে আপনারা এখন এই দৃশ্য দেখতে পাচ্ছেন যে পায়ে হেঁটে সামনের দিকে যাচ্ছে। চন্দ্রা থেকে প্রায় 1 কিলোমিটার সামনে গিয়ে গণপরিবহনের মধ্যে তাদের নির্ধারিত গণপরিবহনে উঠতে হচ্ছে। এখানেও তাদের কিছুটা ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ করছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মোড়ে মোড়ে দায়িত্ব পালন করার কথা রয়েছে, এবং আমরা বেশ কয়েকটি জায়গায় দেখেছিও যে প্রশাসন কাজ করছে যাতে নির্বিঘ্ন ভাবে মানুষ বাড়ি যেতে পারে। তারপরেও কিন্তু ভোগান্তি কিংবা চাপ যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে সন্ধ্যা নাগাদ এই চাপ আরো বাড়তে পারে। তো এই ছিল মোটামুটি গাজীপুর থেকে আমার কাছে থাকা সড়ক পরিস্থিতির সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের চন্দ্রা।